আগস্ট মাসে বুধ সকালে বিষয় অগ্নিযুগের অচেনা। পরের চিঠি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে। ছোটবেলা থেকে খানাকুলের এই বাজারটাতে যতবার এসেছি, বাজারের পাশে বুক চিতিয়ে বীরের মতো পতাকা কাঁধে দাঁড়ানো এই মূর্তিটার দিকে তাকিয়েছি আমি ততবারই। সেই সঙ্গে মূর্তির নিচে বেদিটার জীর্ণ লেখাগুলো পড়বার চেষ্টাও করেছি বারবার। না, অস্পষ্ট লেখাগুলো কখনো পড়তে পারিনি। আশপাশের মানুষদের জিজ্ঞেস করলেও জুৎসই কোনো উত্তরও পাইনি। কেউ বলেছেন উনি উকিল, কেউ বলেছেন উনি একজন সমাজসেবী ছিলেন, আবার কেউ বা বলেছেন উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইংরেজদের গুলিতে শহীদ হন। দিন যায়, বছর যায়, লেখাগুলোর মতো মূর্তিটাও আরও জীর্ণ হয়ে যায়। তবুও আমার মন থেকে ওই মূর্তির সম্বন্ধে কৌতূহল কমেনি এতটুকু। গত ৩রা আগস্ট দুপুরের পর ওই বাজারের পথ ধরেই ফিরছিলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধা মহিলা ফুল দিয়ে প্রণাম করছেন মূর্তিটাকে। আমি ওনার সামনে দাঁড়িয়ে মূর্তিটার সম্পর্কে জানতে চাইলে বৃদ্ধা দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ, উনি আমার ছোট দাদু, বাবার ছোটকা ছিলেন। তখন এইসব এলাকায় ধান চাষ হতো না, সবাই মকাই, ভুট্টা, আটা খেয়ে দিন কাটাত। আর সেই সময় বর্ধমান থেকে কিছু কিছু চাল ঘাটালের বাজারে আসত। তখন আমতা, তারকেশ্বর, খানাকুলের বেশ কিছু মানুষ সেই চাল খাবার জন্য ও গ্রামের বাজারে সেগুলো বিক্রির জন্য মাথায় করে, কেউ বা গরুর গাড়ি করে কিনে নিয়ে আসতেন। আর তাদের সেই চাল ইংরেজের পুলিশ বেআইনি বলে কেড়ে নিয়েই ছেড়ে দিতেন না, টাকা পয়সাও কেড়ে নিয়ে তাদেরকে জেলে পুরতেন। ছোটদাদু তখন যুবক, সবেমাত্র বিএ পাশ করে আইন পড়বার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় গরিব নিরীহ চাল ব্যবসায়ীদের উপর ইংরেজদের এক পুলিশ কর্তা দিনের পর দিন অমানুষিক অত্যাচার করায় তার বিরুদ্ধে মানহানির মামলা না করে পারলেন না। কিন্তু ওই ব্রিটিশ পুলিশ অফিসারের তাতে কিছুই যায় এলো না। উল্টে দাদুকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকায়। দাদু ৩ মাস পর জেল থেকে বেরিয়ে শ্রীরামপুরের গুপ্ত বিপ্লবীদের খাতায় নাম লিখিয়ে ওই ব্রিটিশ পুলিশ অফিসারকে শাস্তি দিয়ে ফেরার হন। তারপর বহুদিন আর দাদুর কোনো খবর জানা যায়নি। সেবার দীঘায় লবণ আইন আন্দোলনে যে শতাধিক ভারতবাসীকে ব্রিটিশের পুলিশ নির্বিচারে হত্যা করলেন, তার প্রতিবাদে ছোট দাদুও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন বলে শোনা যায়। না, দাদুর মৃতদেহ এ গ্রামে আসেনি, তবে দাদুর বাবা উদ্যোগী হয়ে এই মূর্তি উন্মোচন করেছিলেন। প্রথম এখানে সভা সমিতি, বক্তৃতা চলত ৩রা আগস্ট সারা দিন ধরেই। তারপর দেশ স্বাধীন হল, একে একে দাদুর বাবা, দাদুও চলে গেলেন। ধীরে ধীরে স্মৃতির অতলে অদৃশ্য হল বিপ্লবী অধর মণ্ডলের নাম। লিখেছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে। আমরা প্রচুর চিঠি এবং মেল পেয়ে থাকি। সব চিঠি পাঠ করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। প্রদীপ বসাক, হাট সিমলা, পূর্ব বর্ধমান। অর্ণব কুমার বসু, লেক গার্ডেন্স, কলকাতা। লক্ষণ দাস ঠাকুরা, কালনা গেট, পূর্ব বর্ধমান।